আসসালামু আলাইকুম। আমি তাহের রাফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাইথন প্রোগ্রাম নিয়ে। তো পাইথন প্রোগ্রামটি কিভাবে আমরা ফোনে ইনস্টল করব এবং কিভাবে প্রোগ্রামটির আউটপুট দেখব সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যেয়ে আমাকে সার্চ করতে হবে কোডিং পাইথন। সেখান থেকে ইনস্টল দিতে হবে। তারপর ওপেনে ক্লিক করে পাইথন প্রোগ্রামে চলে যাব। সেখান থেকে আমরা মেনু থেকে এটিকে ক্লিয়ার করে দেব। তো ফার্স্টে আমি লিখব হচ্ছে প্রিন্ট। প্রিন্টের কাজ হচ্ছে আউটপুট দেখানো। জাস্ট এখানে ওয়েলকাম টাইপ করলাম। এখানে কোটেশন দিতে হবে। ওয়েলকাম চলে আসলো। অর্থাৎ এখানে সিঙ্গেল কোটেশন দিলে এখানে প্রিন্টএফের ভিতরে যেই লেখাটি লিখব সেটি শো করবে। সিঙ্গেল কোটেশন না দিলে সেখানে প্রোগ্রামটি এরর আসবে। তাহলে এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিলে হবে। আচ্ছা, তাহলে এখান পরের আমরা প্রিন্টএফ করব। আরেকটি লেখা আমরা নিয়ে আসব। এখানে লিখব হচ্ছে বাংলাদেশ। আসলো। তো এবার হচ্ছে আমরা দুটি সংখ্যা কীভাবে যোগ করব সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে a ইকুয়াল এখানে 5, b ইকুয়াল 6। তারপর হচ্ছে দুটি সংখ্যা যোগ করব। তাহলে যোগফলটা রাখবো কার মধ্যে? সামের মধ্যে। তাহলে a প্লাস b। তারপর হচ্ছে আউটপুট দেখানোর জন্য ব্যবহার করতে হয় প্রিন্ট। তাহলে এখানে লিখবো হচ্ছে সাম। সাম কেন লিখলাম? কারণ এই যোগফলটা a প্লাস b যোগফলটা আমি সামের ভিতরে রেখেছি। তাহলে প্রিন্ট আমি সাম লিখব। তাহলে আসলো 11। এখানে সামের বদলে যদি আমি সি লিখি, সি ইকুয়াল a প্লাস বি, তাহলে এই প্রিন্টএফের ভিতরে সি লিখতে হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস সংযোগ করি। এখানে লিখব হচ্ছে রেজাল্ট ইকুয়াল। তাহলে প্রোগ্রাম এরর আসলো। তার কারণ হচ্ছে এখানে আমাকে দিতে হবে কোটেশন। তারপর একটি কমা দিতে হবে। চলে আসলো। এখানে দিতে হবে হচ্ছে ইকুয়াল। তাহলে রেজাল্ট ইকুয়াল 11 দেখালো। ইকুয়াল কেটে দিলে হবে। তাহলে রেজাল্ট 11 দেখাচ্ছে। আর এই পাশে কমা দিয়ে সি, অর্থাৎ এইখানে যদি আমরা সাম লিখি তাহলে এখানে কমা দিয়ে সাম লিখতে হবে। আচ্ছা, যেহেতু আমরা যোগ করেছি তাহলে এখানে সাম লিখে দিলে হবে। সাম ইকুয়াল 11। এবার হচ্ছে তিনটি সংখ্যা কীভাবে যোগ করব। তাহলে এইখানে নেক্সট হচ্ছে সি ইকুয়াল যে কোনো একটা সংখ্যা দিলাম 4 দিলাম। তাহলে এখানে লিখতে হবে a প্লাস বি প্লাস সি। তাহলে তিনটি সংখ্যা যোগ হয়ে গেল। চারটি সংখ্যা কীভাবে যোগ করব? ডি ইকুয়াল, তারপর এখানে প্লাস ডি 23। তো এভাবে আমরা এই কাজটি প্র্যাকটিস করি। এবার হচ্ছে কীভাবে বিয়োগ করব সেটি হচ্ছে দুটি সংখ্যার বিয়োগ কীভাবে করতে হয়। তাহলে এখানে দুটি সংখ্যা দিব। এখানে সংখ্যাটা বাড়িয়ে দিই 50, আর এখানে হচ্ছে দিব হচ্ছে 30। তাহলে বিয়োগ করলে এইখানে লিখব হচ্ছে আমরা সাব লিখব। সাব মানে সাবস্ট্রাকশন। তাহলে এখানে দিব হচ্ছে a মাইনাস বি, আর এখানে লিখে দিব হচ্ছে সাব, এখানে লিখে দিব হচ্ছে সাব। তাহলে এবারে হচ্ছে আমরা প্রোগ্রামকে রান করি। চলে আসলো। তাহলে যদি এবার হচ্ছে গুণ করি তাহলে কি হবে?
এখানে হবে মাল্টিপ্লাই, মানে সংক্ষেপে লিখবো MUL, আর এখানে হচ্ছে গুণ, আর এখানে হচ্ছে MUL। এখানে চাইলে আমরা রেজাল্টও লিখতে পারি। চলে আসলাম। এবার হচ্ছে কিভাবে ভাগ করব, তাহলে এখানে লিখবো হচ্ছে ডিভিশন, এখানে 10 আসবে। আচ্ছা, চাইলে এখানে আমরা সি নামে দিতে পারি, সি ইকুয়াল। তাহলে এখানে যদি আমরা প্রোগ্রামকে রান করি এখন, তাহলে এখানে একটি এরর আসবে, কারণ হচ্ছে এখানে সি নামে আমি ভাগ বলটা সি এর মধ্যে রাখবো, তাহলে এখানে লিখতে হবে হচ্ছে সি। এবার হচ্ছে ইনপুট নিব আমরা কিবোর্ড থেকে, ইনপুট নিয়ে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করব, তাহলে এখানে আমাকে লিখতে হবে এ ইকুয়াল ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট, তারপর লিখব হচ্ছে ইনপুট, আবার ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখে দিব হচ্ছে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। লেখার ক্ষেত্রে কোটেশনের ভিতরে লিখতে হবে। আচ্ছা, এবারে দেখি লেখাটা শো করে কিনা। ইন্টার দ্য ফার্স্ট ভ্যালু শো করছে এখানে। তারপর এখানে লিখব হচ্ছে বি সমান ইন্টিজার দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি ইনপুট সংখ্যা ইনপুট নিব, এই জন্য ইন্টিজার দিলাম। ইনপুট enter the second value, আচ্ছা এখানে দিব হচ্ছে a প্লাস বি। আচ্ছা, এবার আমি প্রোগ্রামকে রান করি। এখন এখানে আসলে ইন্টার দ্য ফার্স্ট ভ্যালু, অর্থাৎ আমি আমার মতো করে ভ্যালু দিতে পারবো। 50, তারপর হচ্ছে দিব হচ্ছে 30, তাহলে এখানে যোগফল দেখাচ্ছে 80। তাহলে এটি হচ্ছে আগের প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামের পার্থক্য হচ্ছে, আগের প্রোগ্রামের ভিতরে আমি এ এবং বি এর মান বলে দিয়েছি, বাট এইখানে পার্থক্য হচ্ছে আমি মান দিব হচ্ছে প্রোগ্রাম রান করার পর আমার নিজের ইচ্ছা মতো আমি বেরো দিতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে দুইটি সংখ্যা যোগ করলাম, এখন তিনটি সংখ্যা কীভাবে যোগ করব, তাহলে এখানে লিখব সি ইকুয়াল ইন্টিজার ইনপুট enter the third value, তাহলে এইখানে আমাকে লিখতে হবে সি এর বদলে অন্য কিছু লিখতে হবে, সাম লিখতে পারি। আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে লিখে দেবো সাম। এখন তিনটি সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিতে পারবো, এর মান 6, 7, 4, তাহলে তিনটি সংখ্যা যোগ করা হলো। তাহলে চারটি সংখ্যা যোগ করতে পারি, তাহলে এখানে একটি ডি দিয়ে লিখবো, ডি সমান ইন্টিজার ইনপুট ইন্টার দ্য ফোর্থ ভ্যালু, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখে দিতে হবে। আচ্ছা, এবার দুটি সংখ্যার যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে লিখে দিতে হবে কি, জাস্ট এখানে লিখে দিব এ মাইনাস বি, এখানে লিখে দিব সাব। আচ্ছা, সাব না লিখলেও কিন্তু বিয়োগ আসবে, যেমন হচ্ছে এখানে দিব 50 আর হচ্ছে এখানে 4, তাহলে রেজাল্ট সমান 4, 6 দেখালো। তাহলে এটা আমরা বিয়োগ যেহেতু করছি, তাহলে এখানে অবশ্যই সাব লিখে দিব প্রোগ্রাম বোঝার সুবিধার্থে। চলে আসলো। এবার হচ্ছে কীভাবে গুণ করব,
তাহলে এখানে লিখব মাল্টিপ্লাই, আর এখানে গুণ চিহ্ন হবে স্টার, আর এখানে বলে দেব হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে এখানে দিব হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তাহলে 5 আর 6 যোগ গুণ করলে হবে হচ্ছে 30। এবার হচ্ছে কীভাবে তিনটি সংখ্যা, তাহলে তিনটি সংখ্যা সেম, এখানে সি সমান ইন্টিজার ইনপুট ইন্টার দ্য থার্ড ভ্যালু এই লাইনে লিখতে হবে, আর এখানে ইনটু সি লিখে দিতে হবে। তাহলে ভাগ কীভাবে করব, তারপর হচ্ছে ডিভিশন, এখানে ডিআইভি মানে ডিভিশন, আর এখানে ভাগ চিহ্ন দিতে হবে, স্ল্যাশ দিয়ে ভাগ চিহ্ন বোঝানো হয়, আর এখানে বলে দিতে হবে ডিআইভি। তাহলে প্রোগ্রাম রান করি, এখানে দেখাবো হচ্ছে 50, এখানে 5, তাহলে চলে আসলো। তাহলে এভাবে আমরা প্র্যাকটিস করব এই প্রোগ্রামটি। তাহলে পরবর্তী লেসন আমরা দেখব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।